দেখা যাচ্ছে তো এখন, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে প্রথমে ক্যাডের যে সফটওয়্যার কাজটা আছে এটা আমরা ওপেন করব। ওপেন করার হুম, পরে এইরকম একটা হুম, ইন্টারফেস আমাদের সামনে আসবে, ঠিক আছে? তো হুম, হুম, এটা হুম। আসার পরে আমরা যখন কাজ শুরু করব, তখন আমরা এই হুম। যে এখানে দেখতে পাচ্ছেন একটা যে ছোট্ট একটা তীরের মতো আছে, হ্যাঁ, হ্যাঁ। এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পরে দেখেন নিউ একটা নামে একটা অপশন আছে, নিউ। হুম, হুম, এইখানে ক্লিক করব। করার পরে দেখবেন যে এখানে একটা ডায়লগ বক্স আসছে, এখানে এ ক্যাড আছে, এ ক্যাড নেম প্লট স্টাইল আছে, তারপরে আপনার নেম প্লট স্টাইল 3D আছে, ক্যাড 3D আছে, এরকম বিভিন্ন রকমের একটা ইয়ে আছে আর কি। হ্যাঁ, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এ ক্যাড, মানে আমরা যেটা করব সেটা হচ্ছে এ ক্যাড। এই ফাইলটা অলওয়েজ ওপেন করব, এই ফাইলটা, হুম, হুম। ঠিক আছে? তো এই ফাইলটা আমি ক্লিক করব, করার পরে এই যে এখানে ওপেন আছে, এই ওপেনে ক্লিক করব। করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে আমার মেইন ক্যাডের পেজ, ঠিক আছে? এখন এই পেজটা আসার পরে আমার কাজ হবে হচ্ছে কি, এই যে গ্রাফটা আছে না, হুম, হুম। এই গ্রাফটাকে তো আমাকে সরাই দিতে হবে, তাই না? কারণ এই গ্রাফ থাকলে তো প্রবলেম ড্র করা, তাই না? আবার আপনি চাইলে এই গ্রাফেও ড্র করতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেরকম প্রেফার করে আর কি, যে যেরকম লাইক করে। আমি লাইক করি যে গ্রাফ তুলে দিলে আমার কাছে ভালো লাগে। আপনি আচ্ছা। চাইলে গ্রাফ দিয়েও করতে পারেন। এই যে মডেল আছে, মডেলের এখানে দেখেন যে গ্রাফের চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? হুম, হুম। এই হচ্ছে গ্রাফের চিহ্ন। এটাতে ক্লিক করলে আপনার গ্রাফ চলে যাবে, আবার যদি ক্লিক করেন এটা চলে আসবে। আর এটা আরেকটা শর্টকাট আছে F7, F7 যদি ক্লিক করেন চলে গেল, F7 ক্লিক করবেন, এটা অন হয়ে যাবে। কিবোর্ডের F7, রাইট? হুম, হুম। হুম, হুম। আমি যেটা যেটা বলবো, যেগুলা মনে করেন যে এগুলা নোট করা দরকার, এগুলো আপনারা একটু শর্ট করে নোট করে নেবেন যে হ্যাঁ, F7 এ গ্রাফ, পেজে গ্রাফ অন হয়, আবার F7 এ গ্রাফ অফ হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আমার এই পেজটা হচ্ছে আমার নট অনলি একটা ক্যাডের পেজ। আমাকে থিঙ্কিং করতে হবে এরকম যে আমার এই পেজটা একটা পৃথিবী, ঠিক ওকে। আছে? মানে কেন বললাম, কারণ কিছু কিছু জায়গায় কাজ করতে গেলে দেখবেন কোঅর্ডিনেট সিস্টেম থাকে। যেরকম আপনি এর আগে যে প্রজেক্টে কাজ করেছেন হয়তো বা ওখানে ক্যাডের ইয়াতে ছিল, কোঅর্ডিনেট ছিল, বা এরপরেও যেখানে হুম, যাবেন সেখানেও কোঅর্ডিনেট সিস্টেমটা পাবেন। তো এই অরিজিনাল কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেট চেকের জন্য আসলে এই পেজটা, তো আমরা এটা হুম, কল্পনা করব যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এটা আমাদের হুম, পৃথিবী, কি হুম, জন্য বললাম, পৃথিবী যেরকম ঘোরালেও শেষ হয় না, এটাও সেরকম আপনি যতই হুম। জুম ইন আউট করেন এটা শেষ হবে না। আচ্ছা। আর এই পেজটা কিন্তু ছোট বড় মানে জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট করার জন্য আপনার হচ্ছে মাউসের যে কার্সেল আছে, মানে যে হুইলটা আছে, এই হুইলটা নিজের দিকে একবার নিয়ে হুম, আসেন হুম, বা হুম, ওই হুম, দিকে দেন, দেখেন যে মানে পেজ যেভাবে হুম, স্ক্রল করেন আর কি, আপ ডাউন যেভাবে করেন, সেইভাবে এটা হচ্ছে হুম, ইয়াটা জুম ইন জুম আউট হবে। তো যাই হোক, আমরা হচ্ছে কি হুম, শিখলাম, F7 দিয়ে গ্রাফটা অফ করলাম। এখন সাপোজ আমি এখানে যদি কিছু ড্র করি, এখানে ড্র করলাম আমি, হুম, এখন দেখেন আমার এই ড্রয়িংটার উপরে এই যে সিস্টেমটা, হুম। এটা ডিস্টার্ব করতেছে না? হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে আমার এক্স এইদিকে, ওয়াই এইদিকে, মানে আমরা যে হুম, ক্যাডের পেজটা ওপেন করে আছি, এটা হচ্ছে 2D। 2D তে আমরা হুম, কি দেখব? 2D তে আমরা দুইটা দিক দেখব, হয় লেন্থ উইথ, হুম, অথবা হাইট লেন্থ, অথবা হাইট উইথ, বুঝতে পারছেন? হুম, যার কারণে এখানে এক্স এবং ওয়াই, ওকে? হুম, এইটাকে বলে হচ্ছে ইউসিএস। ইউসিএস টা কি? ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। মানে আমাদের ওকে। যে কোঅর্ডিনেট, আমরা যে ম্যাপে যে লোকেশন টোকেশন আছে, এগুলা ইস্টিং ওয়েস্টিং যেটাকে বলে আর কি,
তো এটা হচ্ছে ইউসিএস, মানে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম আর কি। তো এইটা হুম আমাকে হচ্ছে একটা ফিক্সড করে নিতে হবে। এটা যদি এরকম মুভ করে ড্রয়িং এর উপরে, তাহলে আমাদের ড্র হুম করতে প্রবলেম। ঠিক আছে, এটা আমরা ফিক্সড করে নেবো। যার কারণে একটা কমান্ডস আছে ইউসিএস। ইউসিএস এর মানে কি, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এখন ইউসিএস যেহেতু এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম, আর এটা হচ্ছে আমার একটা আইকন। ঠিক আছে, হুম এটা হচ্ছে আমার আইকন, আইকন না এটা? তাহলে আমি কি লিখবো, হুম হুম ইউসিএস আইসিও এন। দেখেন এখানে চলে আসছে ইউসিএস আইকন, চলে আসছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটাতে ক্লিক করার পরে দেখবেন আছে এই যে নরিজিন। হুম নরিজিনে ক্লিক করলে ও ফিক্সড হয়ে গেল, মানে পেজ আমার জুম আউট হবে, বাট এইটা আমি একটা জায়গায় ফিক্সড করে দিয়েছি। ঠিক আছে, এ আর আচ্ছা এখান ওকে থেকে নড়াচড়া করবে না। ওকে, এটা কিন্তু তাহলে হুম আপনাকে আর ডিস্টার্ব করলো না। ঠিক আছে, এবার ওকে আসি তাহলে আমার পেজটা ইউসিএস ওপেন। আইকন হ্যাঁ, ইউসিএস আইকন, ওকে ইউ সি হুম এস, ইউ সি এস হ্যাঁ ওকে ওকে আই সি ও আইকন এন। ওকে ওকে ওকে, হ্যাঁ এটাতে ওকে ওকে ক্লিক করলে এই যে নরিজিন। ওকে। হুম হুম ওকে, এখন আমার তো পেজ ওপেন হলো, ফার্স্ট যেটা হুম আমাদের হুম কাজ, পেজটা ওপেন হলো। এখন সেকেন্ড হচ্ছে আমার পেজটা ওপেন করার পরে আমি যে ড্রয়িংটা করব, এটা ফিট ইঞ্চিতে না মিলিমিটারে হুম হুম বা মিটারে, কোনটাতে করব সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, নাহলে তো নিতে পারবে না। আমি যেটা হুম আউটপুট দিব, তো এটা আমাকে, আমি যেটা ইনপুট হুম দেবো তো আমাকে আউটপুট দিতে পারবে না। হুম ঠিক আছে, হুম যার কারণে হুম আমাকে যেতে হবে হচ্ছে ইউএনআইটিএস, ইউনিটস। ঠিক আছে, ইউনিটস ইউনিটস এ যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, মানে আমার ড্রয়িং ইউনিটস। হ্যাঁ, এটাতে আমার কি আছে, টাইপ ডিসিমেল। ঠিক আছে, হুম ডিসিমেলে হুম থাকলে আপনার, এটা যদি মিলিমিটারসে দেন, তাহলে আপনার এই পেজটা কিসে হবে, মিলিমিটারে হবে। ঠিক আছে, আর যদি মনে করেন আমি ফিট ইঞ্চিতে ড্রয়িং করব, তখন আপনাকে যেতে হবে আর্কিটেকচারালে। এখানে আর্কিটেকচারালে আসবেন, আর এইখানে ইঞ্চিতে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এটা আরেকবার রিপিট করেন আচ্ছা, ইউনিটসে গেলাম ইউনিটসে যাওয়ার পরে ওটা চেঞ্জটা কেমনে করবো হ্যাঁ, ইউনিটসে আসলাম। এখন আপনি বলেন হ্যাঁ যে আপনি পেজটা কিসে করবেন, মানে আপনি ড্রয়িংটা কিসে করবেন, ফিট ইঞ্চি? হ্যাঁ ফিট ইঞ্চিতে করলে হ্যাঁ, আপনি যদি ফিট ইঞ্চিতে করেন তাহলে দেখেন এই যে টাইপ লেখা আছে না, টাইপ, এই হ্যাঁ টাইপের হ্যাঁ নিচে হ্যাঁ যে ডিসিমাল লেখা আছে, ডিসিমেল। ঠিক আছে, হ্যাঁ 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 এইটাকে আপনার হ্যাঁ আর্কিটেকচারে যেতে হবে। আর্কিটেকচার যেতে হবে ওকে হ্যাঁ, এটা যখন আর্কিটেকচারে যাবেন, দেন দেখেন যে এখানে ইঞ্চি আছে। যদি এই ইঞ্চি না আসে, আপনি এই যে এখানে যে হুম আইকন আছে এখানে ক্লিক করলে এই যে ফিট ইঞ্চি অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি এখানে ইঞ্চি দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে ওকে প্রিসিশন, প্রেসিশনস হ্যাঁ হ্যাঁ এটা 0/0। ঠিক আছে, ওকে এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে ওকে, এই পর্যন্ত ও আমরা ক্লিয়ার। কিন্তু আমরা তো সাধারণত মিলিমিটারে করি মানে যেমন আমরা যখন ওই প্রজেক্ট করছি যেমন মিলিমিটারে তাই না হ্যাঁ, সেটা ক্ষেত্রে কি তাহলে ইঞ্জিনিয়ারিংটা নাকি না না না, ওটাতে ডিসিমেলে থাকবে। আমি আবার দেখাই, ইউনিটস, আর্কিটেকচার আছে না, হ্যাঁ এখন হ্যাঁ এখন হবে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডিসিমেল। ডিসিমেল আচ্ছা আচ্ছা ইঞ্চির জায়গায় মিলিমিটার। ও আচ্ছা আচ্ছা বুঝছি ঠিক আছে, দিয়ে ওকে দিলে আমার পেজটা মিলিমিটারে সেভ হয়ে গেল। মিলিমিটারে চলে আসবে হ্যাঁ, বুঝছি আবার যদি মনে করি যে আমি ফিট ইঞ্চিতে করব, আবার যাব, গিয়ে ডিসিমেলটাকে আর্কিটেকচার করে দিব, মিলিমিটারটাকে ইঞ্চি করে দিব, দিয়ে বুঝছি ওকে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, হুম ওকে। তো আচ্ছা একটা কোশ্চেন সেটা হলো যে আমরা যে কার্সরটা যে আমরা নাড়াইতেছি হ্যাঁ এইটা এটাকে ছোট করার কি কোনো ইয়ে আছে কিনা কমান্ড আছে কিনা আমারটা হ্যাঁ অনেক হ্যাঁ বড় হ্যাঁ, আছে, আছে এটা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। ওপি অপশন, আচ্ছা ওপি
জয়েন করছে? ওপি লিখে ইন্টার দেন। হ্যাঁ, এন্টার দিলাম। ইন্টার দিয়ে দেখেন ডিসপ্লেতে আসেন। হ্যাঁ, ডিসপ্লেতে আসার পরে দেখেন কার্সর সাইজ। ডিসপ্লেতে আসার পরে কার্সর সাইজ, আচ্ছা দাঁড়ান আমি একটু ভিডিওটাতে আসি। কোথায় আছে? ও কার্সর সাইজ, আচ্ছা। হ্যাঁ, পাইছি। এরপরে অ্যাপ্লাই দিয়ে ওকে দেন, ওটা ছোট বড় অ্যাপ্লাই দিয়ে ওকে দেন। হ্যাঁ, এই যে এবার ছোট হয়েছে। হ্যাঁ, ওকে, ওকে। হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। ওকে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ডেসিমেল আমরা যদি এমএম এবং ইঞ্চি দুইটা জিনিস শিখলাম আর কি। না, এমএম আমরা কিভাবে তিনটা, যাবে, ইঞ্চি কিভাবে যাবে। আমরা চারটা শিখেছি। চারটা কি কি? হুম, ফার্স্ট, আমি ক্যাডটা ওপেন করব, করার পরে আমার কোন ফাইলে কাজ করব, এ ক্যাড। হুম, হুম, এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড, হুম, আমাকে ইউসিএস আইকন করে আমার আইকনটা ফিক্সড করে নিতে হবে। হুম, হুম, 3 নম্বরে কি শিখলাম? গ্রাফ, আমরা যে গ্রাফটা আসে গ্রাফটা অফ অন করা। হুম, 4 নম্বরে কি শিখলাম? আমরা ড্রয়িংটা কোন ইউনিটসে কাজ করব সেই ইউনিটস ঠিক করা। হুম, ঠিক আছে? হুম, আচ্ছা, এরপরে আসেন, আমি তো পেজটাকে মানে আমি সফটওয়্যারটাকে দিয়ে দিলাম যে আমি ফিট ইঞ্চিতে কাজ করতে চাচ্ছি, মানে আমি যা ড্রয়িং করব সেটা ফিট ইঞ্চিতে হবে, রাইট? এখন হ্যাঁ, হ্যাঁ, আমি যে দিলাম, সাপোজ আমি এখানে 1 ফিটের একটা লাইন টানলাম, ঠিক আছে? সরি, এটা হয়নি। এবার হয়েছে। তো আমি যে 1 ফিটের একটা লাইন ড্র করলাম, তাই না? এখন হ্যাঁ, হ্যাঁ। এই লাইনটা যে আসলেও 1 ফিট আছে কিনা আমি এটা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? মাপ দিয়ে। হ্যাঁ, সেই মাপটা দিবেন আপনি কোথা থেকে? অবশ্যই ওই আমরা যে সেটা উপরে ডাইমেনশন। ডাইমেনশন নিব। সেটা আমরা অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। ডাইমেনশন দিব। এখন এই ডাইমেনশনটা তো আমাকে সেট করে নিতে হবে যে আমি এই পেজটাকে ড্র করতেছি ফিট ইঞ্চি দিয়ে। তাহলে ডাইমেনশন স্টাইলেও আমাকে বলে দিতে হবে যে আমি যেটা দেখতে চাই, আমার এই অবজেক্টটা কতটুকু আছে, এর পরিমাপ কতটুকু, এটা দেখতে হবে, আমি দেখবো ফিট ইঞ্চিতে। ওকে তো বলে দিতে হবে, হুম, তাই না? হুম। তাহলে হ্যাঁ, আমরা সেটা ঠিক করার জন্য যাব TIMS। ডিআইএমএস। আচ্ছা, এগুলো কি হ্যাঁ, উপরেও অপশন আছে বোধহয় না? উপরে অপশন মানে আমি আছে, যদি ধরেন বাট কমান্ড যদি আমি ভুলে যাই, কমান্ড যে ধরেন হ্যাঁ, এই যে হ্যাঁ, আমরা ডাইমেনশনকে ডিআইএমএস লিখতে হয়, সেটাকে তো যদি আমি হ্যাঁ, কমান্ড ভুলে যাই, সেক্ষেত্রে কি উপরেও যে আছে ওইখান থেকে আমরা দেখতে দিতে পারবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওটা আমি দেখাই দিব। বাট আমি আপনাকে ওকে। ফার্স্ট এটা দেখাই দিচ্ছি, তারপরে আমি দেখাই দিচ্ছি আমরা হচ্ছে কোন কোন টুল বক্সে গিয়ে আমরা হ্যাঁ। কোন কোন কমান্ডস গুলা পাবো। বাট আপনারা ওকে, সবসময় ওকে, মাথায় ওকে। রাখবেন যে আমার কিওয়ার্ড, মানে আপনি কিবোর্ডে লিখে হ্যাঁ, যখন দিবেন তখন এই জিনিসটা আপনার মেমোরিতে হ্যাঁ, থেকে গেল। আপনি আজকে যে অফিসে আছেন হ্যাঁ। বা আপনি যেখানে কাজ করতেছেন, হুম, আপনি 2000 হুম, হুম। কততে আছেন, 21-এ। 21 এ, হ্যাঁ, 21 এ। একটু 1 মিনিট হোল্ড করেন, হ্যাঁ, একটা ফোন আসছে। ওকে, ওকে। এখানে কি জয়েন এরিয়া দিতে হবে? অ্যালাউ অপশন তো আসেনি। অ্যালাউ অপশন তো আসেনি। একটু ফোন দেন তো।
ওপেন করলাম, আমরা হচ্ছে ফার্স্ট যেটা শিখেছি এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এই যে এখানে যে ছোট্ট একটা তীরের মতো আছে এখানে ক্লিক করলে নিউ অপশন আছে। নিউতে ক্লিক করার পরে আমরা এ ক্যাড নামে একটা ফাইল আছে, সব সময় আমরা এই এ ক্যাড দিয়ে কাজ করব এই ফাইলটাতে। এখানে আসার পরে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা একটু পেজটাকে সাজাই নিচ্ছি, সেটা হচ্ছে যে গ্রাফ আছে, এই গ্রাফটাকে আমরা উঠাই দিছি। F7 দিলে গ্রাফটা উঠে যাবে, আবার F7 দিলে গ্রাফটা আবার ভিজিবল হবে। তো গ্রাফটা থাকলে দেখা যায় অনেক সময় ড্রয়িং করতে গেলে প্রবলেম হয়, যার কারণে গ্রাফটা অফ করে রাখে, যে যেটা লাইক করে আর কি। তো F7 দিলে অফ হবে কিবোর্ডের, আবার কিবোর্ডের F7 দিলে অন হবে। আর সেকেন্ড হচ্ছে আমরা যে ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছি একটা কার্সর আইকন, এটা হচ্ছে এক্স ওয়াই। যেহেতু আমরা ক্যাট করতেছি 2D, তো 2D তে আমরা সবসময় দুইটা মাত্রা দেখি, একটা হচ্ছে হয় লেন্থ দেখবো আর উইথ দেখবো, নইলে লেন্থ হাইট, মানে যে কোনো দুইটা দেখতে পাবো আর কি, যেহেতু 2D। আর যদি আমরা 3D করতাম সেই ক্ষেত্রে জেডও দেখতে পারতাম, এক্স ওয়াই এবং জেড। তো এটা আমরা হচ্ছে একটা কর্নারে ফিক্সড করে দেই, কারণ হচ্ছে যখন আমি কোনো কিছু ড্র করব ড্র করলে হবে কি, এই আইকনটা ডিস্টার্ব করে। তো এটা যেন ডিস্টার্ব না করে তার কারণে ওকে একটা জায়গায় সাইড করে দিই। আর সেই সাইড করার কমান্ডস হচ্ছে UCSICON, ইউসিএস আইকন। ইউসিএস আইকন দিয়ে ইন্টার দিলে আমার যে ইন্টারফেস আসবে, এখানে যে নরিজিন আছে এটা ক্লিক করে দিলে ও ফিক্সড হয়ে গেল, ও আর এখান থেকে নড়বে না। ঠিক আছে, এরপরে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে আমরা ড্রয়িংটাকে মিটারে করব, মিলিমিটারে করব, ইঞ্চিতে করব না ফিটে করব, এই জিনিসটা আমাকে আগে পেজে সেট করে নিতে হবে। মানে ড্রয়িং ইউনিটস বা লিমিটস আমরা ঠিক করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের ইউনিটস কমান্ড, ইউনিটস, UNITS, ইউনিটস, এখানে আসলে আমরা যদি মিটার, মিলিমিটার, সেন্টিমিটার এগুলোতে করতে চাই, তাহলে আমাকে যেতে হবে ডিসিমাল। ডিসিমালে গিয়ে আমাকে এই যে ইউনিটস এর যে সেকশনটা আছে এইখানে এসে আমাকে সিলেক্ট করে দিতে হবে আমি কিসে করব, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। এখানে শুধু ডিসিমালের মধ্যে শুধু আমার এই মিলিমিটার, মিটার নিয়ে কাজ করা যাবে, যেটাই নেই সেটা হচ্ছে আমাকে ক্লিক করে ওকে করে দিতে হবে। আর আমরা যদি এই ড্রয়িংটাকে আমরা ফিট ইঞ্চিতে করতে চাই, তাহলে আর্কিটেকচার, এখানে এসে ইঞ্চি অথবা ফিট যে কোনো একটা আপনি দিতে পারেন, নো প্রবলেম। আপনি যদি ইঞ্চিতে দেন তাহলে আপনাকে পেজে গিয়ে ইঞ্চিতে দিতে হবে, যদি ফিটে দেন তাহলে আপনাকে ফিটে দিতে হবে। তো আমরা আর্কিটেকচার দিয়ে ইঞ্চিতে দিলাম, আর প্রিসিশন 0 0 দিলাম, 0 ফিট 0 ইঞ্চ দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। তো আমরা এই পর্যন্তই আসছিলাম, আপনি বুঝতে পারছেন নবিসান? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা নেক্সট আগাতে পারি। ওকে, ওকে। আচ্ছা, আমরা নেক্সট কথা বলতেছিলাম যে আমরা তো পেজটাকে বলে দিলাম যে আমরা ফিট ইঞ্চিতে ড্র করব, কিন্তু আমি যখন এই ড্রটা আমি চেক করতে যাব যে আমি 1 ফিটে একটা লাইন ড্র করছি, বাট এটা আমার 1 ফিট আছে কিনা আমি চেক দেবো কিভাবে, বা আমার ডাইমেনশন একটা সিস্টেম থাকে যে আমি যদি ডাইমেনশন নেই তাহলে এটা যে আছে এটা আমি বুঝবো কিভাবে। তো এটা কিন্তু আমার আসতেছে না, আমি কিন্তু 1 ফিটেই দিয়েছি, এই লাইনটা 1 ফিটে ড্র করছি, কিন্তু এটা আমার 1 ফিটে আসতেছে না। তো এটা আমাকে ঠিক করে দিতে হবে, সেটা দিতে হবে আমার DIMS, ডাইমেনশন স্টাইল। বুঝতে পারছেন? এখানে আসার পরে আমাকে যেতে হবে মডিফাই। মডিফাইতে আসার পরে দেখেন প্রাইমারি ইউনিটস, এখানে কিন্তু ডেসিমেল উঠে আছে। এখানে আমাকে সেই আগের মতোই আর্কিটেকচার করে নিতে হবে, প্রিসিশন 0 0 করে নিতে হবে, আর বাদ বাকি যা আছে সেম ও নিয়ে নেবে, বাকিটা ফিট না ইঞ্চি এটা আর্কিটেকচার দিলে। এখানে যে হ্যাঁ বলেন। ডাইমেনশনে যাওয়ার পরে এখানে আসলো কোথায়? প্রাইমারি কোথায় ইউনিটস, বলছি? প্রাইমারি ইউনিটস। ওকে, ওকে, ওকে।
প্রাইমারি এখানে ইউনিটসে আসার আসছিলাম। পরে আমরা ইউনিটস ফরম্যাটটা ঠিক করে দেব। হুম হুম ঠিক আছে, হুম হুম ওকে। এবার আমরা সেট কারেন্ট দিলাম। দেওয়ার পরে আমি যদি এটা চেক করতে যাই, ডাইমেনশন দেই, হুম। দেখেন 1 ফিট আসছে, দেখতে পাচ্ছেন? দেখতেছি। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডাইমেনশন সিস্টেম। এখন আমরা আসি হচ্ছে শেষ, আমার মনে করেন কাজ শেষ। আপাতত আমার পেজটাতে ড্রয়িং করার জন্য আমার কাজ শেষ, আমার পেজটা রেডি। এখন আমরা আসি হচ্ছে কিছু কমান্ডস নিয়ে। এখন আমার এখানে একটাই টুলবার আছে। আপনারা যে যে ভার্সন ইউজ করবেন আপনাদের হয়তো বা আরো অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, তো যেটাই থাক সমস্যা নেই। আমরা প্রথমে হোমে আসি। হোমে আসার পরে দেখেন এটা কি আছে, লাইন। এটাতে ক্লিক করলে আমার লাইন হবে, লাইন ড্র করতে পারবো, এরকম লাইন ড্র করতে পারবো। এখন এই যে লাইন আমার সোজা আসতেছে, কিন্তু স্ট্রেট হচ্ছে কিভাবে এরকম? হ্যাঁ স্ট্রেট হচ্ছে, বাট হ্যাঁ স্ট্রেট স্ট্রেট কিন্তু আপনার নাও হইতে পারে। হ্যাঁ, কি কারণে? কারণ আমার এটা হচ্ছে না। হচ্ছে ও স্ন্যাপ অন করে দিতে হবে। আচ্ছা, আপনি F8 দেন, F8, কিবোর্ডের F8 চাপ দিলে দেখেন এটা কিন্তু আমি যেদিকে নিচ্ছি ও সেইভাবেই একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে। আর যখন আমি F8 অন করে দেব তখন ও স্ট্রেট যাবে, হয় উপরে নিচে, নয়তোবা ডানে, নয়তোবা বামে। লিমন সান, আপনার এটা ঠিক হয়েছে? F8, F8, F8 হয় না, ক্লিক এফ8 করেন। দিলে তো আমার ইয়া চলে যাচ্ছে। কি চলে এফ8 যাচ্ছে? দিলে তো এটা এয়ারপ্লেন মোডে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি তাহলে ইয়া করেন, অর্থ মোডও করেন। আপনার দেখেন এই দিকে কোন জায়গায় অর্থ মোড আছে, দেখতে পান? অর্থ মোড। দেখেন এই যে নিচে নিচে, এই নিচে দেখেন, এই নিচে একটা আইকন আছে। হ্যাঁ এখানে দেখেন এইদিকে একটা টান, এদিকে একটা টান। সেম এই যে আমার হচ্ছে ইউসিএস আইকনের মতো এখানে একটা আইকন আছে, এটাতে ক্লিক করেন তাহলেই হবে। এটা অন করে দেন, এটা অন করে দেন। এটা অন করে দিলে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, অন করে দেন। অন করে দিয়ে এল লিখে একটা, অথবা ওই যে এখান থেকে লাইন নেন, একটা লাইন নেন, হুম 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 নিয়ে আপনি এখানে ক্লিক করেন। হুম দেখেন হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে হচ্ছে ঠিক আছে। হচ্ছে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। হুম 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 আচ্ছা। তো আমরা হোম টুলস বারে এসে আমরা কি পেলাম, লাইন, মানে আমি লাইন ড্র করতে পারতেছি, আমি স্ট্রেট নিতে পারতেছি, আমি হচ্ছে 360 ডিগ্রিতে ঘোরায় করতে পারতেছি। এখন আমি যে লাইন নিব, আমি লাইনটা নেওয়ার একটা পরিমাপ আছে। কিরকম? আপনার দরকার 10 ফিট, কিভাবে দিবেন? হুম আপনি এখানে লাইন হুম ক্লিক করে এখানে একটা ক্লিক করেন, মানে এই ডিসপ্লের উপরে হুম একটা ক্লিক করে এই যে আপনি যেদিকে নিবেন, যদি মনে হুম করেন আমি এইদিকে 10 ফিট নিব তাহলে মাউস কার্সরটা এদিকে নিয়ে যান। আর যদি মনে করেন না আমি লেফটে নিব, লেফটে নিয়ে যান। যদি নিচে নিতে চান তাহলে নিচের দিকে মাউস নিয়ে আসেন। যদি উপরে নিতে চান তাহলে উপর দিকে নিয়ে যান। নিয়ে গিয়ে ক্লিক করা যাবে না, আপনি এভাবেই রাখবেন, রেখে 10 লিখে দেখেন ফিট সিম্বলটা দিয়ে দেন। ইন্টারের পাশেই দেখেন আছে ফিট সিম্বল, দেখতে পাচ্ছেন? হুম হুম হুম। এটা দিয়ে ইন্টার দেন, দিলে দেখেন ওই 10 ফিট নিয়ে গেছে। ও ফিট বলে দিতে হবে না? হ্যাঁ, ওকে ফিট বলে দিতে হবে। এখন আপনি ধরেন 5 ইঞ্চি নেবেন, তাহলে কি, ধরেন লাইন এখান থেকেও নিতে পারেন, অথবা কমান্ড, শর্ট কমান্ড এল, ইন্টার,
যে পয়েন্ট থেকে নিতে চান সেই পয়েন্ট ক্লিক করে 5, এবার শিফট চাপ দিয়ে ধরে সেম ওই বাটনটাকেই চাপ দেন, দেখেন ডাবল হাইফেন আসবে, এটা হচ্ছে ইঞ্চি। হুম দিয়ে ইন্টার দেন, দেখেন ওই 5 ইঞ্চিতে নিয়ে নেবে। হুম দেখেন 5 ইঞ্চিতে নিয়ে, আপনি এটা চেক করেন, ডাইমেনশন চেক করেন। একটা এই যে আপনার এই যে হোমেই দেখেন এখানে ডাইমেনশন অপশন আছে, লাইনার আছে, অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? আপনি লাইনার নেন, নিয়ে এখানে এটা ক্লিক করেন, এখানে এটা ক্লিক করেন, দেখেন 5 ইঞ্চি। হুম ঠিক আছে। ওকে, ফোনে বলেন। এখানে আমরা তো ফিট এবং ইঞ্চির দুইটা আমাদের সিম্বল আছে। হ্যাঁ, আমরা যদি মিলিমিটারে নিতে চাই, মিলিমিটারে তো কোনো সিম্বল কিবোর্ডে নাই, সেক্ষেত্রে আমরা মিলিমিটার বা মিটার কিভাবে ডিরেক্টলি মেনশন করতে পারি? আচ্ছা, ভালো করছেন। মিটার মিটার মিলিমিটার যখন নেবেন তখন হচ্ছে আমরা ফিট ইঞ্চি কি সিম্বল দিচ্ছি, ফিটের পরে একটা হাইফেন আর ইঞ্চির পরে দুইটা হাইফেন। আর আমার মিটার যখন করব তখন 1.2, মানে আমার 1 মিটার 200 যদি হয় তাহলে 1.2 দশমিক, দশমিকের আগে সবগুলা হচ্ছে মিটার, দশমিকের পরে সবগুলা মিলিমিটার, ঠিক আছে? এবার এই গেল হচ্ছে আমার লাইন। এরপরে কি আছে, পলিলাইন। পলিলাইনটা কি? পলিলাইনটা আপনি হচ্ছে যখন ক্লিক করবেন, আপনার যতক্ষণ ইএসসি কিবোর্ডে দেখেন এক কর্নারে, মানে আমার কমান্ডটা ক্লিয়ার করার জন্য একটা বাটন আছে, সেটা হচ্ছে ইএসসি। হুম এটা ক্লিক করলে কমান্ডটা আমাকে হুম ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? এটা আমার কমান্ড ছেড়ে দিচ্ছে, মানে এই কমান্ডটা আর আপনার কার্সলে নেই, ঠিক আছে? তো হুম পলিলাইনটা হচ্ছে আমার এইরকম যে আমি যতক্ষণ ওই বাটনটা ক্লিক না করব, কমান্ডস ক্লিয়ার না করব, ততক্ষণ আমার এটা নিতেই থাকবে। বাট লাইনে কিন্তু আমার এটা ছিল না। লাইনে এক ক্লিক, টু ক্লিক, থ্রি ক্লিক, ফোর ক্লিক সবগুলোই ছিল, দেখেন ভাঙা ভাঙা, দেখতে পেয়েছেন? এই একটা, হুম একটা, এই একটা। বাট এটা দেখেন গোটাটাই আছে, বাট এর আর কোনো ভাঙা নাই। আপনি একদম লাস্ট পর্যন্ত যতদূর নেবেন ও একটা লাইন হয়ে যাবে। এটা হচ্ছে পলি লাইন। আর লাইনটা হচ্ছে আমি যেদিকেই নেই, যেদিকেই নেই দেখেন এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, তাই হয়ে গেছে না? হুম কিন্তু আমি যখন হুম পলি লাইন নিচ্ছি তখন দেখেন ওই একটা লাইনেই থেকে যাচ্ছে। হুম এখন পলি লাইনের একটা শর্ট কমান্ড আছে, পিএল লিখে ইন্টার, দেখেন পলি লাইন চলে আসছে। আপনারা একটু দয়া করে ডায়েরিতে লিখে নেবেন যে এল ইন্টার লাইন, পিএল ইন্টার পলি লাইন। জাস্ট এই কমান্ড গুলো একটু আমি যখন বলবো তখন এগুলো একটু লিখে নেবেন একটা জায়গায়, তাহলে নেক্সট আর এগুলো প্রবলেম হবে না, হ্যাঁ? মনে থাকবে। তাহলে আমরা কি শিখলাম? হুম লাইন, এল ইন্টার লাইন লাইন। পলিলাইন কি? পি এল ইন্টার। হুম লাইনটা কি? আমি যতগুলা লাইন নিব ততগুলা ভেঙে ভেঙে আসবে। আর পলিলাইন কি? আমার সবগুলা লাইন একসাথে হবে। এখন এর সাথে আপনাদের মজার একটা কমান্ড শিখাই দিই, সেটা হচ্ছে ধরেন লাইন, এই যে আমি লাইনটা নিচ্ছি, লাইন দিয়ে নিলাম কিন্তু এটা একটা, হুম দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা লাইন হয়েছে না? হুম এখন এটা যদি আমি পলিলাইন দিয়ে নেই, পি এল ইন্টার, এটা একটা লাইন হয়েছে। আর আমি যদি এই যে লাইনগুলো হয়েছে এইগুলাকে যদি আমি একটা লাইনে নিতে চাই, সেই ক্ষেত্রে আমার একটা কমান্ড আছে। সেই কমান্ডটা হচ্ছে আপনি সবগুলা সিলেক্ট করেন, করে কিবোর্ডে জে, জে লিখেন, জেতে কি? জয়েন, জে ইন্টার, জয়েন হয়ে গেছে, মানে এটা কিন্তু আমার পলিলাইন হয়ে গেছে। বুঝতে পারছেন?
তাহলে আমরা কি শিখলাম, রিপিট করি আরেকবার। এল ইন্টার লাইন, পিএল ইন্টার পলিলাইন, এরপরে আমার প্রত্যেকটা অবজেক্ট ধরে জে ইন্টার জয়েন্ট। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। এবার দেখেন আমার সার্কেল আছে, এই যে সার্কেল। আপনি সার্কেল চাইলে এখান থেকেও নিয়ে করতে পারেন, আবার চাইলে সি ইন্টার সার্কেল, কি বললাম, সি ইন্টার সার্কেল। এই সার্কেলটা আপনি মেজারমেন্ট দিয়েও করতে পারবেন। সি ইন্টার, আমি ক্লিক করলাম, করে আরেকটা ক্লিক করব না, না করে আমি কত ডায়ার নিতে চাচ্ছি, এটা 6 ইঞ্চি ইন্টার, তাই কিন্তু নিয়ে নিছি। ঠিক আছে, এটা 6 রেডিয়াসে নিয়ে নিছে, বুঝতে পারছেন? আচ্ছা, এইটা যে 6 ইঞ্চি, এটা আমাদের মানে ডিরেক্ট মাপার কি কোনো ইয়ে আছে? মানে ধরেন আমি হ্যাঁ যদি হ্যাঁ, মাপতে আছে চাই আছে। ডিরেক্ট, এটা আলাদা ধরেন ব্যাস এঁকে আমার মাপতে হবে, নাকি হলো যে আপনার ডিরেক্ট আমি মাপতে পারবো কোথা থেকে? না, আমরা আমরা যখন এই কমান্ডস গুলা একটা একটা করে শিখতে শিখতে এই পর্যন্ত আসবো, এই যে ডাইমেনশনের যে বিষয়টা হুম। এই পর্যন্ত আসবো, তখন এখানে এসে আমরা সব শিখতে পারবো। ও ওকে ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। আপনি এখানে এসে এই যে ওকে আপনি ওকে। যেটা বলেছেন রেডিয়াস, এই যে রেডিয়াস হুম। 6 ইঞ্চি, ও। আমার এই যে ডায়ামিটার হুম। 1 ফিট, ও এখানে সব আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওকে ওকে ওকে। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন সাপোজ আমার একটা এরকম ঘর আছে, এখানে আমার সার্কেল বসাতে হবে। ঠিক আছে, আমার এই সার্কেলটা আসতেছে কি, একটা পয়েন্ট, দুইটা, তিনটা, হুম চারটা, হুম পাঁচটা, তাই না? দেখেন হুম আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যদি সি এন্টার দেই, দেখেন এখানে কি আছে, হুম 3p 2p, 3 পয়েন্ট হুম 2 পয়েন্ট, মানে আমি সার্কেল ড্র করলাম, সি এন্টার দিলাম, আমি যে কোনো জায়গায় এক জায়গায় ক্লিক করে আমি আরেক জায়গায় ছেড়ে দিচ্ছি, এটা সার্কেল হয়ে যাচ্ছে। তো আমি যখন সি এন্টার দিয়ে 3p-তে আসবো, তখন দেখেন আমি কিন্তু আর সেন্টার ধরবো না, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, ও আচ্ছা। মানে আমাকে ধরলো যে এই রেক্টাঙ্গেলের মধ্যে একটা সার্কেল ড্র করে দাও। এখন আপনি দুভাবেই তিন ভাবেই করতে পারবেন, সি এন্টার লিখে এই অবজেক্টটাকে ধরবেন, এই কার্সর দিয়ে এখানে এসে এই যে সেন্টার দেখাচ্ছে এখানে এসে সেন্টার ক্লিক করতেছেন, তারপরে এটা ক্লিক করতেছেন, কি হলো, বাইরে চলে গেল না আমার সার্কেলটা? হুম 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 তা আপনি যখন সি এন্টার দিয়ে 3p দিবেন, তাহলে আমি তিনটা পাবো, একটা, দুইটা, তিনটা, এ কিন্তু ভিতরেই থাকতেছে, ও কিন্তু বাইরে যাচ্ছে না। ঠিক আছে, ওকে, কিন্তু রেডিয়াস সেম থাকবে। হ্যাঁ। এখন আপনার হচ্ছে না রেডিয়াস, আপনি যদি রেডিয়াস দিয়ে দেন, আপনার এটা যদি যে মেজারমেন্টে থাকবে এই বক্সটা, আপনার সার্কেলটা ওই হ্যাঁ হ্যাঁ। বক্সেই হবে। ঠিক আছে, ওকে ওকে ওকে। ওকে। হুম হুম আরেকটা আছে দেখেন 2p, 2p, হুম। এই যে 2p, এই যে আমি এইটা আর এটা টাচ করলাম, এইটা এটা যেখানে যায় যাক। ঠিক আছে, এই হচ্ছে আমার সার্কেলের বিষয়। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। ওকে, আমরা এখন আসি হচ্ছে আজকে ছিল আর কি, একটু দেখে নেই। আমরা ইন্টারফেস শিখলাম, ইউনিট শিখলাম, লিমিট শিখলাম, লেয়ার, টেমপ্লেট বাকি আছে, লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, রেক্টেঙ্গেল, অফসেট। ওকে, এবার শিখি হচ্ছে রেক্টেঙ্গেল। দেখেন এই পাশে আমার একটা ঘর আছে রেক্টেঙ্গেল। ঠিক আছে,
এই রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আমার একটা বক্স রেক্ট্যাঙ্গুলার, এই যে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। আবার আপনি চাইলে কিবোর্ডের শর্টকাট আছে REC, এন্টার, সেম। এর একটা মেজারমেন্ট দিয়ে করবো আমরা, সেটা হচ্ছে REC, এন্টার। আমি নিতে চাই কত, 1 ফিট বাই 1 ফিট, তাহলে 1 ফিট, মানে আমি একদিকে কিন্তু 1 ফিট দিলাম, এখন কমা, আরেক দিকেও 1 ফিট, এন্টার। 1 ফিট, 1 ফিট, দেখেন হয়ে গেছে, বুঝতে পারছেন? লেমন সান ক্লিয়ার? ক্লিয়ার। মানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে REC, এন্টার। আমি যদি 2 ফিট বাই 2 ফিট একটা রেক্ট্যাঙ্গেল নিতে চাই, তাহলে একটা ক্লিক করলাম, করার পরে আমি 2 ফিট, 2 ফিট, এন্টার। দেখেন নিয়ে নিচ্ছে। এখন যদি আমরা চেক করি, 2 ফিট, 2 ফিট, ঠিক আছে। এই যে আমি ডাইমেনশন চেক করতেছি, আমি কিন্তু এই টুল বক্সে আসতেছি না, এই টুল বক্সে না এসে কিন্তু আমি ডাইমেনশন চেক করতেছি। তার মানে কি, আমি এই লিনার চেক করতেছি কিভাবে, এটার একটা কমান্ড আছে DAL, DAL দিলে আমি হচ্ছে ডাবল ডাবল ইন্টার দিলে আমি লিনার যে ডাইমেনশনটা আছে এটা চেক করতে পারবো, ঠিক আছে। ডাবল এন্টার প্রেস করতে হবে? হ্যাঁ, DAL, ইন্টার। এক ইন্টার দিলে দেখেন নেবে না, যখন আপনি আরেকটা ইন্টার দিবেন দেখবেন একটা বক্স আসছে রেক্ট্যাঙ্গেল, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এটা কমান্ডটা নিয়ে নিছে। মানে কি আর কি বলতেছে, আমাকে অবজেক্ট সিলেক্ট করার জন্য, কোন অবজেক্টটা আমি নিব, এই অবজেক্টের এই পাশটা, দেখছেন। তা আমি যদি DL লিখে একটা ইন্টার দেই, দেখেন আসবে না, শুধু আমার কার্সরই আসতেছে। এটা হবে কি, 1 পয়েন্ট 2 পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে, একটা ইন্টার একটা দিয়েও হবে, DAL, ইন্টার। এই যে এখানে 1 পয়েন্ট, এখানে একটা ক্লিক, এইভাবে। মানে আপনাকে একটু কষ্ট করতে হচ্ছে বেশি, কিন্তু আপনি যখন এটা ডাবল এন্টার দেবেন, DAL, ডাবল এন্টার, আমার তো স্ট্রেট আছে, আমি এই অবজেক্টটাই ধরি, তাহলে এই যে চলে আসলো, ঠিক আছে। লেমন সান বুঝতে আমি পারছেন? একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ ফিরোজ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে এই যে শুরুর দিকে যেটা আর কি, তখন আমি একটু বাইরে ছিলাম, আমি ওই হুম, পয়েন্ট গুলো মেমোরাইজ করছি বাট নোট করি নাই, আমি এখন লিখতেছিলাম। হ্যাঁ, F7, যেটা F7 প্লেস করলে কি আমার ওই যে এক্স আর ওয়াই এর যে এক্সিসটা আছে সেটা হচ্ছে আমার ফিক্সড হবে, নাকি ওই যে গ্রাফ যেটা গ্রাফ সেটা, গ্রাফ, গ্রাফটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এই এক্স ওয়াই এক্সিসটা শিফট করার, এটা হচ্ছে আমার ইউসিএস আইকন, লেখেন ইউসিএস আচ্ছা ICON, লিখে এন্টার দেন। এরপর এই যে নরিজিন আছে, আছে। নরিজিনটা ক্লিক করে দেন, ওটা ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ বলবো, আমি ক্লাসে দেখলাম। ইউসিএস আইকন প্লাস এন্টার দিলে আমার হচ্ছে যে এক্স ওয়াই এক্সিসটা ও আমার একটু দেরি ফিক্সড হবে, হয়ে যাবে। হ্যাঁ, ওই যে নরিজিন আছে, কারণ নরিজিন একটা অপশন আসবে, ওটা দিচ্ছিল। ইউসিএস ICON, এন্টার দিলে দেখেন এই যে নরিজিন, হুম। এটা ক্লিক করলে ওটা ফিক্সড হয়ে আচ্ছা, যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, আর ওকে। ডাইমেনশনের যে বিষয়টা বলছিলেন যে এক ক্লিকে হয় কিনা, DAL, এন্টার। এক ক্লিক দিলে হবে কি, আমার এই যে এখানে জুম করে এসে এই যে এখানে আমাকে পয়েন্টটা ধরতে হবে, তো দেখা যাবে যে আমি এই পয়েন্ট ধরতে গিয়ে একটু নিচে ধরে ফেলছি, তখন কিন্তু আমার অরিজিনাল যে ডাইমেনশন সেটা আসবে না। তো
তখন DAL লিখে ইন্টার দিলে আমার ফুল যে লাইনটা আছে এই অবজেক্টটাই সিলেক্ট হয়ে যাবে, আমার কোনো মিসম্যাচ হওয়ার সম্ভাবনাই নেই। ঠিক আছে? ওকে ওকে ক্লিয়ার। আচ্ছা আমার আচ্ছা ঠিক আছে, শেষ হয়েছে। হ্যাঁ, বলেন আমি বলেন, একটু আপনি কোশ্চেন বলেন ছিল আর কি। বলেন বলেন। আচ্ছা আমি যখন রেক্টেঙ্গেল আঁকতে যাই কেমন, হ্যাঁ আর যখন আমি ধরেন 2 ফিট আমি প্রথমে এন্টার দিলাম, ওকে, রেক্টেঙ্গেল সিলেক্ট করে 2 ফিট আমি দিলাম, তারপর আমি কমা দিলাম, হ্যাঁ তারপরে যখন আমি আবার 2 ফিট দেই, সেই হ্যাঁ, ক্ষেত্রে এটা তো 2 ফিট হয় না, এটা বড় হয়ে যায়। কেন বড় হবে? আপনি আরেকবার দেখেন, আমার স্ক্রিনটা একবার দেখেন। REC ওকে ওকে, এন্টার, আপনি REC দিয়ে এন্টার দেন। হ্যাঁ হ্যাঁ দিছি। এরপরে আপনি দাঁড়ান একটা ক্লিক করেন। এন্টার দিলাম, ও একটা ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ একটা করলাম ক্লিক করে করলাম। একটু মাউসটা মুভ হ্যাঁ করেন, হ্যাঁ হ্যাঁ করে এবার 2 ফিট কমা 2 ফিট ফিট এন্টার। কমা 2 ফিট এন্টার। হ্যাঁ এই যে বড় হয়ে যায় কি, আমি একটু ডাইমেনশনটা দেখি তারা। আমি আরেকবার দেখেন, দেখেন REC। 9 ফিট 1 ইঞ্চি চলে আসে, হ্যাঁ 9 ফিট 1 ইঞ্চিতে চলে আসে। না না না, আপনি আমার আপনি মনে হয় দেখেন, ডাইমেনশনে কোনো ঝামেলা আছে। হুম আপনি আরেকবার দেখেন REC হুম এন্টার। আমি একটা ক্লিক করলাম, হুম মাউসটা একটু আমি নিচের দিকে নিয়ে আসলাম, বা আপনি উপরের দিকেও নিতে পারেন, নো প্রবলেম। হুম, যে আমি কোন একটু দিকে নিচের নিয়ে দিকে যায়। আসলাম, হ্যাঁ। আসার পরে দেখেন 2 ফিট হুম কমা হুম 2 হুম ফিট ফিট হুম। এন্টার। দেখেন চলে আসছে। ওকে আপনি ট্রাই করেন, ঠিক আছে? ট্রাই করতে থাকেন, সমস্যা নাই। হুম ওকে ওকে আচ্ছা, ওকে। হ্যাঁ। এরপরে আমরা আসি হচ্ছে আর্কে। আর্কটা কি? আমার 3 পয়েন্ট আছে, স্টার্ট এন্ড আছে। মানে সাপোজ আমার এইখানে আর এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা আর্ক ড্র করব। ঠিক আছে? আমরা কার্ভ, হ্যাঁ আমি একটা কার্ভ ড্র করব। সেক্ষেত্রে আমি সরাসরি 3টা পয়েন্ট দিয়েও করতে পারি। এইখানে এখানে এসে যে 3P আছে, 3 পয়েন্ট, এখানে একটা ক্লিক, শুরু একটা ক্লিক, লাস্ট একটা ক্লিক করে আমরা কোথায় নিতে চাই সেখানে এসে আরেকটা ক্লিক করে দিব। সরি, এটা চলে গেছে, এটা এখানে চলে আসছে। হ্যাঁ, আপনি এদিকেও নিতে পারেন, এদিকেও নিতে পারেন। আরেকটা অপশন আছে, স্টার্ট আর এন্ড। এই এই ধরলাম। আর এই যখন আপনারা আর্ক সিস্টেমের কাজ করবেন তখন F8টা সবসময় অফ করে রাখবেন, এটা ঝামেলা করে F8 দিয়ে রাখলে। দেখেন এটা এইভাবে টুপি দিলে হয় কি, এটা সার্কেলে ঘোরে, আপনি যেদিকে নিতে চান তো ওই দিকেই এই আর্কটা নিতে চাইবে, ফিক্সড হয়ে যায়, একটা সার্কেলের মতো ফিক্সড হয়ে যায়। এই পর্যন্ত আসলে এর এখানে মিলবে এটা। এই ভিডিও দেখা আসতেছে না, দেখা যাচ্ছে না তো, ক্যাট দেখা যাচ্ছে না। না দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে তো ভাই। দেখা যাচ্ছে এই যে আমার এখানে মাত্র আসলো, স্লো মনে হয়। আচ্ছা দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ করেন, continue করেন। আচ্ছা ঠিক আছে। আমাদের হচ্ছে এই হচ্ছে আর্কের সিস্টেম, আমরা এইভাবে ড্র করে নিতে পারি, এভাবেও নিতে পারি। আর্ক একদম ইজি, ঠিক আছে? আপনি যেভাবে পারেন সেভাবে নিয়ে নিতে পারবেন। এরপরে আচ্ছা কি আরেকটা আছে? একটু আরেকবার দেখাবেন, আরেকবার দেখাবেন। হ্যাঁ আরেকটা হ্যাঁ, আসলে আমার নিশ্চয়ই আসে নিশ্চয়ই। নাই মানে আচ্ছা আচ্ছা, এই আর্ক জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, একটু সময় দেন আমাকে প্লিজ। আমরা এলিভেটেডে অথবা MRT তে এরকম কলম করেছিলাম না? দেখতে পান? হুম
এরকম কলাম দেখা যায় যে, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো হুম এই কলাম শেপ করতে গেলে তখন এই আর্কের কাজটা হয় আর কি, ঠিক আছে? ধরেন যেটা কিভাবে করে, হুম ধরেন রেক্টাঙ্গেল নিলাম, এটা আমার কলাম। এরপরে সাপোজ বলে দিল যে আমার এখান থেকে 2 ফিট উপরে, খালি আমার অফসেট নেওয়ার একটা অপশন এই কমান্ডেই পাবেন, একটু আপনারা হুম নোট করে নেবেন। সেটা হচ্ছে আমার এখান থেকে আমি যত দূরে আরেকটা এই লাইন শিফট করতে চাই বা অফসেট করতে চাই, সেই ক্ষেত্রে আমার কমান্ডটা হচ্ছে ও ইন্টার। এরপরে আপনি কত ফিট দূরে গিয়ে এই অফসেটটা নিতে চাচ্ছেন সেটা অবশ্যই ইন্ডিকেট করে দিতে হবে। 10 ফিট, আমি 10 ফিট উপরে নিতে চাচ্ছি, আপনারা যতটুকু নিতে পারেন আর কি, আপনাদের ইচ্ছা। ও ইন্টার 10 ফিট। এরপরে আমি যে অবজেক্টটাকে অফসেট করতে চাই সেই অবজেক্ট ক্লিক করব, আর যেদিকে দিতে চাই, যদি উপরের দিকে দিতে চাই তাহলে উপরে, যদি নিচের দিকে দিতে চাই তাহলে নিচে। হুম তো আমি উপরের দিকে দিলাম, দেওয়ার পরে আমার এই যে 10 ফিট হয়ে গেল, 10 ফিট অনেক বড় হয়ে গেছে। আমি হচ্ছে 3 ফিট দিই, 3 ফিট। এই যে 3 ফিট গেল, হ্যাঁ। একটু আমার ল্যাপটপে মনে হচ্ছে চার্জের সমস্যা করতেছে, আমি চার্জারটা লাগিয়ে নিই, একটু ওয়েট করেন। হ্যাঁ হয়েছে, 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 হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা এইদিকে বর্ধিত কতটুকু দিতে চাই, 2 ফিট অফসেট। আমি কিন্তু অফসেটের কমান্ডের কাজ করতেছি, আপনারা কি অফসেট লিখে নিছেন? ও ইন্টার হুম অফসেট, ও ইন্টার, অথবা আমরা এখানেও পাবো হয়তো বা অফসেট, অফসেট, এই যে দেখেন অফসেট, এটা ক্লিক করলেও হবে। এটা ক্লিক করে যদি আপনি 2 ফিট দিয়ে দেন দেখেন অফসেট হয়ে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে অফসেট দিলাম, দেওয়ার পরে এখন আমরা হচ্ছে আর কমান্ডে চলে আসি। এখানে আর কি চলে আসলাম, এইখান থেকে এইটা আমার ইন্ট। দেখেন আমি কিন্তু মেট্রো রেলের কলামের এক পাশ করে ফেলছি, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার আর্ক। এখন এই আর্কের রেডিয়াস অনুযায়ী দেয়া যায়, আপনি রেডিয়াস চেঞ্জ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার একটা টুল বক্স আছে, হচ্ছে এটা ক্লিক করলে দেখেন এই যে রেডিয়াস আছে না, 3 ফিট দেখাচ্ছে। আপনি এখানে যদি 4 ফিট দিয়ে দেন, এটা 4 ফিট রেডিয়াস নিয়ে নেবে। 3 ফিট, বুঝতে পারছেন রিবন স্যার? এটা কি লাইনটাতে ক্লিক করলে অপশনটা আসে না? হ্যাঁ, এটা আপনার নাও আসতে পারে, সেই কারণে আপনি করেন করেন কি, যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে ধরে ক্লিক করে আপনি হচ্ছে কন্ট্রোল শিফট পি, দেখেন এটা আসবে। কন্ট্রোল শিফট পি, প্রিন্টারের পি আসছে। Nope. আর কারো আসছে? হ্যাঁ আসছে আসছে। দেখেন এখানে আছে, রেডিয়াস আছে, এক্স আছে, ওয়াই আছে, রেডিয়াস আছে, দেখেন এটা চেঞ্জ করেন ও আর্কের রেডিয়াস চেঞ্জ হয়ে যাবে, হুম ঠিক আছে? এরপরে আমরা হুম আসি হচ্ছে আমার, সাপোজ এই অবজেক্টটাকে মুভ করতে হবে, আমি এখানে রাখবো না, এখান থেকে এদিকে চলে যাব। তাহলে এটা এম এন্টার, আপনার যেখানেই ধরেন, যে কোনো কর্নার ধরে বা সেন্টার ধরে ক্লিক করে ছেড়ে দিয়ে আপনি মাউস যেদিকেই নিয়ে যাবেন এই অবজেক্টটা সেই দিকেই যাবে, এখানেও আসবে। আবার যদি মনে করেন যে না আমি এদিকেই রাখবো, এখানেও আসবে। এটা আবার আপনি হোম টুল বক্সেও পাবেন,
এই দেখেন এই একটা আইকন আছে, এই যে এম, এটা হচ্ছে এম কমান্ড। এইটা ক্লিক করে অবজেক্ট সিলেক্ট করে এন্টার দিয়ে যে কোনো একটা জায়গা ধরে আপনি নিয়ে যান, দেখেন সেখানেই মুভ হয়ে যাবে। এটার কমান্ড হচ্ছে এম এন্টার, মানে মুভ। ক্যাডের যে কোনো কমান্ড, আপনি ধরেন মুভ করবেন, কপি করবেন, অফসেট করবেন, লাইন নেবেন, এক্সেল লাইন নেবেন, শিফট করবেন, স্কেচ করবেন, যেটাই করেন আপনি ফার্স্ট ট্রাই করবেন ফার্স্টের ওয়ার্ডটা লেখার। সাপোজ আমি যদি এটা কপি করতে চাই, এটা যদি কপি করতে চাই, তাহলে দেখেন সি, আমার কপির প্রথমে কি সি না? এবার আরো আসেন সি ও, দেখেন কপি কিন্তু লেখা আছে, আমার কমেন্ট চলে আসছে। এটা ক্লিক করে অবজেক্টটা সিলেক্ট করে এন্টার দেব, দেওয়ার পরে যে কোনো একটা পয়েন্ট আমরা ক্লিক করে ছেড়ে দিয়ে আমরা যে কোনো পাশে গিয়ে ছেড়ে দিতে হবে। মানে আমি কিন্তু ক্লিক করে ধরে নাই, অনেকেই আছে হয় করে কি, এই যে নিল সি ও এন্টার, এখানে ক্লিক করবে, করে এরকম মাউসটা ধরেই রাখবে ক্লিক করে। আমার মাউসটা ধরে রাখার কিছুই নাই, ক্লিক করে ধরে রাখার কিছুই নাই। হ্যাঁ, এটা আমরা ছেড়ে দিয়ে করবো। সি ও এন্টার, এই যে একটা ক্লিক করলাম, মাউস আমি ছেড়ে দিয়েছি, আপনারাও ছেড়ে দেন। এরপরে মাউসটাকে একটু ধরে সাইডে নেন, যে উপরে নেন, নিচে নেন, রাইট লেফট যেদিকে নেন দেখেন যাবে, যেখানে নিতে চান গিয়ে ওখানে রেখে একটা ক্লিক করেন, দেখেন চলে আসছে। আবার এটা যদি মনে যতগুলো ইচ্ছা করেন, ততগুলো করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আবার কপি এন্টার, আমি এখানে সেন্টারে ধরলাম, সেন্টারে ক্লিক করে আমি চাচ্ছি যে এইখান থেকে আমার আরো 10 ফিট দূরে গিয়ে এটা কলাম আরেকটা হবে, তাহলে আমি কিন্তু ক্লিক করে, আমি মাউস কিন্তু ছেড়ে দিয়েছি, হ্যাঁ মাউসে কিন্তু আমি ক্লিক করে ধরে নাই। এখানে আমি মেজারমেন্ট দিয়ে দিই 10 ফিট, এন্টার, এ কিন্তু 10 ফিটে চলে আসছে, সেন্টার টু সেন্টার 10 ফিট, এই দেখেন 10 ফিট। আমি যদি এটা আবার করি, দেখেন এটা বড় তো বুঝতে অসুবিধা হবে, সার্কেল দিয়েই করি, ধরেন এটা আমার সার্কেল, এই সার্কেলের কপি কমান্ড হচ্ছে সি ও এন্টার, আমি সেন্টার ক্লিক করলাম, আমি এই দিকে নিতে চাই, এই দিকে, ঠিক আছে, এই দিকে নিতে চাই কত ফিট, ধরেন যে 8 ফিট, 8 ফিট, এন্টার, 8 ফিট দিয়ে এন্টার দিয়ে দিলে অটোমেটিকলি দেখবেন সেন্টার টু সেন্টার 8 ফিট নিয়ে নিছে। এখন আপনি সেন্টার টু সেন্টার 8 ফিট দিবেন, কিন্তু আপনি সাপোজ সিও লিখে এইখানে ক্লিক করে দিলেন 8 ফিট, তাহলে কিন্তু এটা আপনার সেন্টার টু সেন্টার 8 ফিটে হবে না। দেখতে পাচ্ছেন না, এটা সেন্টার টু সেন্টার, ওইটা তো সার্কেল, এই কারণে হয়েছে এখানে ধরে আর এখানে ধরে একই হবে। কিন্তু আমি যদি লাইন নেই সিও, আমি যদি এখান থেকে ধরি 8 ফিট, এন্টার, এই অফসেট থেকে এটাতে ধরলে 8 ফিটই হচ্ছে, 8 ফিট। এক্সট্রা কমান্ড হলো না, এটা প্রিসিশনের সমস্যা আছে, এটা তো এরকম হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না। সিও 7 ফিট 6 ইঞ্চি, 7 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 10 ইঞ্চি। সেন্টার
ফিট। সেন্টার থেকে 8 ফিট, কিন্তু এখান থেকে নিলে এটাও 8 ফিট, এটা বেশি। আচ্ছা, এটা ওই আমি যে অবজেক্টটা ড্র করব এটার উপরে ভেরি করে। এটা আমার স্কোয়ার আছে বা এই কারণে এরকম হচ্ছে। এটা সি এন্টার, সিও সেন্টার 6 ফিট, এন্টার। এটা আমার সেন্টার থেকেও 8 ফিট 6 ফিট আসবে, এখান থেকে ধরে এই এই লাস্ট আর এই লাস্ট ধরলে একই আসবে 6 ফিট। আবার এখান থেকে এখানেও সেম আসবে। ঠিক আছে। আর আপনার কপির আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সাপোজ ধরেন আপনার এই লাইনটা আছে হচ্ছে 10 ফিটের। এখন এইখানে আমার একটা রিভার আছে, ধরেন এটা আমার একটা রিভার। এখন এই রিভার আমি এইখানে 7টা রিভার বসবে, আর এই রিভারটা আমার এখানে 7টা বসবে। অথবা আমি যদি ইলেকট্রিক্যাল আইটেম ধরি, ধরেন যে আমার একটা বাল্ব, এই বাল্ব আমার এখানে 7টা বসবে। তো আমার বাল্ব যদি 7টা বসে, আপনি কি করবেন? সাধারণত আপনি কপি করবেন সি ও এন্টার, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আপনি এইভাবেই তো দিবেন, তাই দিবেন না? হুম, হুম, হুম। এইটার কিন্তু একটা অপশন আছে, একটু লিখে নেবেন। আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করব, সি ও এন্টার। এই অবজেক্টটার এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা কয়টা নিব? 7টা। 7 এন্টার, এরপরে এফ এন্টার। সি ও এন্টার, এই অবজেক্টটা ক্লিক করে এ এন্টার, কয়টা নেব? 7টা। 7 এন্টার। এখন এই মাউসের এই পাশে দেখেন, ডান সাইডে দেখেন আমার 6টা আছে। আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5 6, 6টা দেখতে পারতেছেন আপনারা? মনিটরে দেখা যায়? যাচ্ছে। 1 2 3 4 5 6, 6টা। এটা আমি যদি এখন মাউসের এই পাশে নিয়ে আসতে চাই, তাহলে এফ এন্টার, তাহলে আমার জি, আসসালামু মাউসের আলাইকুম। ভিতরে চলে আসলো। আমি এই মাউস কার্সরটা যত দূরে নিয়ে যাব, আমার প্রত্যেকটা জি, অফসেটের ভালো আছি। মাঝখানের ডিস্টেন্স সেম হবে। জি, জি, অফিস। দেখেন, আমি যদি এখানে ক্লিক করে দেই, আমার 7টা আমি কিন্তু বসে আজকে কি গেছে। হবে? 10টা বাজবে। ডাইমেনশন দেখেন 4 ফিট, নাজমুল, নাজমুল। 4 ফিট, আহ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি একটা ক্লাসে আছি আর কি ভাই। হ্যাঁ, আমি ক্লাস শেষ 4 করে ফিট। তাহলে কল দিচ্ছি। তো হ্যাঁ, আমার প্রত্যেকটা কিন্তু 4 ফিটে হয়ে গেল। এটা হচ্ছে অনেক হ্যাঁ, হ্যাঁ, প্রফেশনাল একটা হ্যাঁ। কমান্ড। আর একবার দেখাই দিই, দেখেন। আচ্ছা, ঠিক আছে। এটা আমার লাইন, এই লাইনে আমার 7টা সার্কেল বসবে, মানে 7টা রিভার ধরতে পারেন, 7টা বাল্ব ধরতে পারেন, 7টা ফ্যান ধরতে পারেন। আমার এই অবজেক্টটা 7টা বসবে, কিন্তু আমি বারবার কপি করব না। এ যত ডিস্টেন্সেই থাক মাঝখানে, এ মানে যতটুকু গ্যাপ নিতে চাই আর কি, এর ভিতরে, এই লাইনটার ভিতরে আমি 7টা বসাবো, 7টারই মাঝখানে স্পেসিং সেম হবে। কিভাবে? সি ও এন্টার, এটা সেন্টারে ক্লিক করব, এ এন্টার, কয়টা নিতে চাই? 7টা। 7 এন্টার, এফ এন্টার। দেখেন আমার 7টা হয়েছে। 1 2 3
1 2 3 4 5 6 7 মোট 7টা সার্কেল হয়েছে। এরপরে আমি যেখানে ক্লিক করব এই লাইনের এখানে এসে আমি ক্লিক করে দিলাম। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা কিন্তু আমার এখানে আছে। দেখেন 7টারই স্পেসিং সেম, 4 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি, এখন সবগুলোরই সেম স্পেসিং। এখন বলেন এই কমান্ডটা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, প্রথমে যেটা করতেছি সেটা হচ্ছে যে মানে কপি করে নিচ্ছি, সিও প্লাস এন্টার দিচ্ছি। হ্যাঁ, এরপরে আমরা যেটা করতেছি এ প্লাস এন্টার, এই এ প্লাস এন্টারটা অ্যারে। অ্যারে অ্যারে দিচ্ছি, তাই না? আচ্ছা, হ্যাঁ অ্যারে সিলেক্ট করলাম, তারপরে অ্যারে কয়টা অ্যারে হবে ওটা হচ্ছে আমি 7টা দিচ্ছি, 7 প্লাস এন্টার হ্যাঁ দিয়ে এরপর এফ দিয়ে এফ, ওটা কমপ্লিট করতেছি। হ্যাঁ এফ দিয়ে আমি এই কার্সর যেটা আছে, যে পয়েন্টটা আছে, আমি এটা যতদূর নিয়ে যাব এই মাঝখানে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলা সেম স্পেসিং এ হয়ে যাবে। ওকে ওকে, ক্লিয়ার। এই দেখেন সি ও এন্টার, এরপরে আমি সেন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমি আর কোথাও ক্লিক করি নাই, এখন আমি কোনো ডাইমেনশনও দেই নাই, কিন্তু আমি চাচ্ছি যে আমার এই লাইনের মধ্যে 7টা সার্কেল হবে সেম স্পেসিং এ। কিভাবে? আমি প্রথমে এটাকে অ্যারে করে নিব, এ এন্টার, এরপরে আমি ভ্যালু দিয়ে দেবো কয়টা নিতে চাই। ধরেন আমি এখন 10টা নেব, 10 এন্টার, এরপরে আমি এগুলোকে ফিক্সড করে নেবো, আমার কার্সরের সাথে ফিক্সড করে নেব, এফ এন্টার। দেখেন আমার কার্সরের এটার সাথে সেন্টারের সাথে এটা ফিট হয়ে গেছে। আর আমি যদি চাপাই দেই চাপাই থাকবে, আমি এদিকে টান দিলে বড় হবে। এখন আমার এটা আছে লাস্ট মাথা, এইখানে পয়েন্টটা ধরে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি যদি ডাইমেনশন চেক করি, সেম সেম, এগুলো সব সেম হবে। এটা হচ্ছে অনেক প্রফেশনালি একটা কমান্ড, এটা অনেকেই জানে না। আর আমি আপনাদেরকে যখন একটা কমান্ড এখান থেকে দেখাবো, টুল বক্স থেকে দেখাবো, আবার আমি কিওয়ার্ড থেকেও দেখিয়ে দেবো যে সেটা কি কমান্ড থেকে হচ্ছে। আবার এটা যদি কোনো প্রফেশনাল কমান্ড থাকে সেটাও আপনাকে আমি দেখিয়ে দেবো। আপনারা একটু এই জিনিসগুলো নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? এখন আজকে ক্লাস এই পর্যন্তই। এখন বলেন আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে? উম, আচ্ছা, আজকের ক্লাসের যে আউটলাইন ছিল সেই অনুযায়ী তো মোটামুটি বাকি সবগুলা কাভার হইছে, শুধু ওই যে ট্রিম অফ, তারপর মিরর, এই জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ, হুম, হুম। এইগুলা মানে ফার্স্টের দিন আমি চাচ্ছি যে একটু কম কমই নেন। আজকে আচ্ছা আচ্ছা, ফার্স্টের দিন ওকে আজকে ওকে ওকে। বেশি দিলে একটু প্রবলেম হয়ে যাবে, মাথায় থাকবে না এটা। কারণ আপনাদের প্র্যাকটিসও করতে হবে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের টাইম যদি মানে কোনো একটা ফিগার আজকের ক্লাসে মানে যতটুকু কাভার হয় সেই অনুযায়ী প্র্যাকটিস করতে দেয়া হয়, তাহলে আই থিঙ্ক সবার জন্য হুম, ভালো। হুম। হ্যাঁ আপনারা এটা আমরা চেষ্টা প্র্যাকটিস হ্যাঁ, করলাম, করেন। আটকে গেলে পরের ক্লাসে এটা নিয়ে ডিসকাস করলাম যে এই জায়গায় হ্যাঁ আটকে হ্যাঁ, গেছি বা। হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে exactly. আপনারা নেক্সট ক্লাসে ডিসকাস করবেন। প্লাস হচ্ছে আমি এটা রেকর্ড করছি, আমার রেকর্ডটা হচ্ছে আমি লিংক দিয়ে দেবো আপনাদেরকে ইউটিউবে, আপনারা লিংক থেকে পরে দেখে নিতে পারবেন। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। হ্যাঁ, ওকে, ওকে থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম ওকে, সবাইকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে।